দুর্গন্ধ আসলে নামাজ মাকরু হয়। বেহেশতি জিওরের মাসালা। এখন আমার নামাজ মাকরু হইলে তো আপনাদের সবাই নামাজ মাকরু হয়ে যাবে। কালকে গেছে যা নামাজটা অনেক দিন গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। সূরা আলে ইমরান 48 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যে সন্তানটা দান করব তাকে কিতাব এবং হিকমত, তাওরাত এবং ইনজিল সবগুলা কিতাবের নলেজ, জ্ঞান আমি তাকে শিক্ষা দেব। আলোচনা চলছিল যে আল্লাহ তাআলা যে একজন আছেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু ঘটনা ঘটায়া প্রমাণিত করেন যে একজন প্রভু অবশ্যই আছেন। কখনো জমিনকে নড়াচড়া দিয়ে দেন, কখনো প্রবল বৃষ্টি দিয়ে দেন, কখনো বন্যা দেন, কখনো প্রাকৃতিক দুর্যোগ দেন। যে কোনোভাবেই আল্লাহ তাআলা একটা মেসেজ দেন যে পৃথিবী নিজের গতিতে চলে না, পৃথিবীকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। যে ব্যবসার সব কিছু আমার হাতে নিয়ন্ত্রিত, সেই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা লস দিয়ে প্রমাণিত করেন যে এই ব্যবসাও তোমার নয়। যে সন্তান আমি লালন পালন করছি, এই সন্তান যখন অবাধ্য হয় তখন আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে তুমি যে সন্তানের ভরসা করে চলো ওই সন্তানও তোমার নয়। মাঝে মাঝে স্ত্রীকে বিগড়ে দেন, যেই স্ত্রীর ভরসায় তুমি চলতেছো সেই স্ত্রীও তোমার নয়। কিছু ঘটনা প্রমাণিত করেন, মারা গেছে, স্ত্রী বলে যে লাশটা বের করেন আমি ঘুমাবো। যেই দিন মারা গেছে সেই দিনও স্ত্রীর খাবার হয়, ঘুম হয়, সব হয়। বাকিরা যেন এগুলা থেকে সবক গ্রহণ করে। আল্লাহ তাআলা এই জন্য কিছু ব্যতিক্রম ঘটনা পৃথিবীতে ঘটান। একদম আমার কথায় চলে, আমার সব কিছু, আমার পেট এটাও আমার নিয়ন্ত্রণে নয়। আমার প্রাকৃতিক প্রয়োজন আমাকে বলে আসে না, আমাকে বলা ছাড়াই আসে। কোনো কিছুই আমার নয়। একটা কিতাব আছে আবৃত্তি, বইটা পড়বেন। মানে বইটা যদি পড়তে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আবৃত্তি, বাংলাতে এটা তর্জমা করা হয়েছে আত্মার বেধি ও প্রতিকার। এই শিরোনামে আত্মার বেধি ও প্রতিকার। বইটা আমাদের হুজুররা খুব পড়ে, মানে এটা আলেমদের সমাজে এটা অনুষ্ঠিত একটা বই, একটা গাইডলাইন। উনি শুধু একবার বলছিলেন যে আমার বালিশ, এটা আমরা বলি না আমার বালিশ, এটা আমার রুম, এটা স্বাভাবিক। মসজিদে ইমাম সাহেবকে একটা রুম দেওয়া হয়েছে, আমরা এটা বলি যে এটা আমার রুম। এটা আমি যে কদিন আছি এই কদিনে না, আমার পরে আরেকজন এই রুমটা নিবে না, তো এটাও আমরা বলি যে আমার রুম। এটা একটা সমাজ বলে এমনি। তো ওনার মুখ দিয়ে শুধু বের হয়েছে আমার বালিশ। ওই যুগে কাঠের জুতা পরা হয়তো, খররম বলা হয়, কাঠের জুতা। কাঠের জুতা দিয়ে এই পরিমাণ ওনাকে মারছে যে উনি অজ্ঞান হয়ে গেছেন, মাথার মধ্যে মারছে, বেহুশ হয়ে গেছেন। শুধু বলছে কি আমার বালিশ। তুমি এই কথাটা কেন বললা? আমার বলতে কি আবার পৃথিবীতে? আমার বলতে কিচ্ছু নেই। আমার যখনই বলবেন আমার, দেখবেন যে এখান থেকে ঝামেলা শুরু হয়েছে। এ আমার 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 বউ কথা শুনে, আমার বউ আমার কথা শুনবে না মায়ের না। বউ আপনার কে বলছে? আপনার কি? আপনি নিজেও তো নিজের না। ও আল্লাহর খাইতেছে, ও আমার কথা শুনলে ওর পরপার সুন্দর থাকবে। ও যদি আমার কথা না শুনে দুনিয়া আখেরাত সব বরবাদ হবে। নিজে সান্ত্বনা দেন। আমার ছেলে আমার কথা শুনবে না, না। এই যে আপনি প্রেশার বেড়ে গেছে, আপনি সারা রাত ঘুমাইতে পারেন না, এতে কার লস হয়েছে? কিচ্ছু নাই, বাস কিছুই আমার না। পরপারের চিন্তা যে বেশি বেশি করবে, দুনিয়ার চিন্তা তার থেকে দূরে সরে যাবে। আর দুনিয়া যার মধ্যে যতটুকু ঢুকবে তার মুখ দিয়ে শুধু আমার আমিত্ব আমিত্ব আমিত্ব। একলে মৌলানা জুবাইর সাহেব একবার বলছিলেন, আমি এটার উর্দু হচ্ছে মাই, মেয়ে। আমি এটার উর্দু মেয়ে। যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে উনি বলছিলেন যে মেয়ে মেয়ে করে তাকে জবাই করা হয়। মেয়ে করে ছাগলে, তো ছাগল কি করা হয়? জবাই করা হয়। আমি এই আমিত্ব দূর যতক্ষণ না হবে, এই আমিত্বের কারণে ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেছে। এই আমিত্ব, আমি সেরা, আমি বড়। তা আল্লাহ তাআলা ব্যতিক্রম কিছু ঘটনা যুগে যুগে ঘটাইছেন। কিছু ঘটনাকে আল্লাহ তাআলা একদম পুরা জগৎবাসীর জন্য শিক্ষণীয় বানাইছেন। ব্যতিক্রম কিছু ঘটনা, তার মধ্যে একটা ঈসা ইবনে মারিয়ামের জন্ম। মারিয়াম আলাইহিস সালামের উদর থেকে ঈসা আলাইহিস সালামের আগমন, এটা আল্লাহ তাআলা অলৌকিক একটা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম আয়েশার সুসংবাদ দিলেন, বললেন যে আল্লাহ তাআলা তোমাকে বিকালিমাতিম মিন হুসমুহুল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, তোমাকে একটা কালিমার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন। ইসমহু, যেই কালিমা মানে ওই ব্যক্তি, একটা মানুষ, সত্তা,
যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। মাসিহ শব্দ দ্বারা দুইটা উদ্দেশ্য, মাসিহুদ দাজ্জালও বলা হয়, আবার মাসিহ মানে ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য নেওয়া হয়। তাহলে শব্দ একটা, কখনো দাজ্জাল উদ্দেশ্য নেওয়া হয়, কখনো ঈসা আলাইহিস সালাম উদ্দেশ্য নেওয়া হয়। মাসিহ আসবে এ কথা সত্য, মাসিহ আসবে। কোন মাসিহ? মাসিহটা কে? দাজ্জালও আসবে, ঈসা আলাইহিস সালামও আসবে। তাহলে আপনি বুঝবেন কীভাবে যে মাসিহ দ্বারা কে উদ্দেশ্য। মাসাহ শব্দের অর্থ হচ্ছে মোসাহ, মাথা কি করা। উজুতে মাথা কি করি? মাসে করি। শীতকালে মোজার উপরে কি করি? মাসে করি। মাসে মানে কি? মাসে মানে হচ্ছে ভিজা হাতটা ফিরানো, এভাবে ফিরানো, এটাকে আরবিতে বলে মাসাহ। তো ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়তো এই জন্য, সামনে আসবে। ঈসা আলাইহিস সালাম মানুষের শরীরের মধ্যে যে শ্বেতরোগ হয় জন্মগত, এখন তো বিজ্ঞান আপডেট, চিকিৎসা হয়তো বের হইতেও পারে, কিন্তু তৎকালীন যুগে তো বিজ্ঞানের কোনো ছোঁয়াই ছিল না। ঈসা আলাইহিস সালাম এভাবে যদি হাত বুলাই দিতেন, সাথে সাথে এই শ্বেতরোগ, কুষ্ঠরোগ যেটা, এটা সাথে সাথে ভালো হয়ে যেত। জন্মগত অন্ধ, বিজ্ঞান মনে হয় এখন চোখের জ্যোতি চলে গেলে জ্যোতি বাড়াইতে পারে। জন্মগত অন্ধের চোখ আবিষ্কার এখনও মনে হয় বের হয়নি সায়েন্সে, কিন্তু ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এরকম একটা মজুজা দিয়েছেন। উনি জন্মগত অন্ধ যেই লোকটা, এই লোকটার চোখের উপরে এভাবে হাত বুলাই দিতেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। তো এই কারণে ওনাকে এই যে মাসে, এই যে মুস্তেন, এই মুস্তেন, এই কারণে ওনার নাম হচ্ছে মাসিহ। 15 সালে না 16 সালে একবার পত্রিকা আসছিল, রংপুরে এক বিস্ময়কর বালক কি বলে যে সে যার গায়ের উপরে হাত বুলায় তার রোগ ভালো হয়ে যায়। বিস্ময়কর এক বালক, পত্রিকায় আসছে এটা। লক্ষ লক্ষ মানুষ ওখানে ভিড় জমাইছিল ওই সময়। তো ওলামায়ে কেরাম কলম ধরছেন যে এটা শিরক। আপনি ওষুধ খাবেন সুন্নত, কিন্তু আপনি যদি মনে করেন ওষুধই আমাকে সুস্থ করছে, তো ঈমান আছে না গেছে? পানি পড়া নিছেন, তো পানি পড়া নিছেন, এটাও সুন্নত, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, রাসূলের আমল দ্বারা প্রমাণিত। কিন্তু আপনি মনে করলেন যে হুজুরের পানি পড়ায় কি করে, কাজ করে, ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। এগুলো বিশ্বাস খুব সেন্সিটিভ। এটা আমাদের সমাজে ঈমান ভঙ্গের কারণ আমরা কেউ জানিও না, কিন্তু আপনি জিজ্ঞেস করেন ওযু ভঙ্গের কারণ কয়টি, একটা ছোট্ট বাচ্চা বলে দিতে পারবে। নুরানিতে পড়ানো হয় নামাজ ভঙ্গের কারণ কয়টি, সে বলতে পারে। অথচ ঈমান না থাকলে রোজা, নামাজ কোনো কিছুর দাম আছে? নাই। কিন্তু এই ঈমান ভাঙ্গার কারণ, আপনি যে কোনো একজনকে ধরেন যে ভাই 5টা কারণ বলো, যে 5টা কারণ ঈমান ভাঙবে, আমি নিজে হয়তো বলতে পারব না। এটা সমাজের মধ্যে চর্চা নেই, যার কারণে আমাদের ঈমান আছে না গেছে কোনো গুরুত্ব নেই, চলছে অবাধে। তো ঈসা আলাইহিস সালাম হাত ফিরিয়ে দিলেই ভালো হয়ে যেত। তো ওই সময় আমি আমার এক ওস্তাদরে জিজ্ঞেস করছিলাম যে আসলে এতগুলো মানুষ কি মিথ্যা বলবে? আসলেই তো এই বাচ্চাটা হাত বুলাইতেছে দেখে ভালো হয়ে যেতেছে, নাহলে পত্রিকা পর্যন্ত আসা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাওয়া, এটা কি মিথ্যা নাকি? তখন হুজুর একটা কথা বললেন যে আল্লাহ তাআলা শিরক আল্লাহ তাআলার কাছে এত অপছন্দনীয়, এত ঘৃণিত, যে ব্যক্তি শিরকের কাজ করে আল্লাহ তাআলা তাকে চিরতরে দ্বীনের পথে আসা, হেদায়েতের পথে আসার রাস্তাটাই বন্ধ করে দেন। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের দিলের উপরে মোহর মেরে দিই, আর দ্বিতীয়বার যেন আমার দ্বীনের ভিতরে না ফিরে আসে। তাই বললাম কেমন? তো হুজুর বললেন দেখো, একটা লোকের 10 বছর সন্তান হয় না, যেই বছরও মাজারে গেছে, মাজারে যাওয়াটা কি শিরক না? ঈমান তো গেছে শিরক। এই যে শিরকের কাজটা করছে, আল্লাহ তাআলা ওই বছরই তাকে সন্তান দিছে। কেন দিছে? যে এই লোক জীবনে কোনোদিন যেন আল্লাহর উপরে বিশ্বাস না আনতে পারে। এই লোকরা আপনার 70 পিস করেন, তারপরে তার দিল থেকে বের হবে যে আমার বাবাই আমাকে সন্তান দিছে, আল্লাহ সন্তান দিছে এটা বলবে না। কারণ ও 10 বছর আল্লাহর কাছে চাইছে, 11তম বছর সে কোথায় গেছে? মাজারে গেছে। আর ওই বছরই আল্লাহ তাআলা তাকে কী করছে? সন্তান দিছে। এটা রহমত না, এটা হচ্ছে গজব। এই লোকের ভিতরে তার বিশ্বাস এমন বদ্ধমূল হয়ে যায় যে সে জীবনে কোনো দিন আর এই কথা মানবে না যে আল্লাহ দিছে। সে এবার বিপদ হইলে দৌড় দিবে কোথায়? বাবার কাছে। তা আল্লাহ বলেন এই যতগুলো মানুষ শিরক করছে এই একটা ছেলের কারণে আল্লাহ তাআলা ওই ছেলের হাতের মধ্যে বাস্তবিক অর্থে পাওয়ার দিয়ে দিতে পারেন যে তার হাত বুলাইলে সুস্থ হয়ে যাবে। কেন? ওই যে এই লোকগুলা কি করছে? শিরক করছে। দ্বিতীয় অর্থ হলো রাসূল মদিনাতে একটা ছোট্ট একটা বালকের সন্ধান বের হয়েছে, সাইয়েদ, ওর নাম ছিল সাইয়েদ, মানে সর্দার, নেতা।
এই ছেলে নাকি অদৃশ্যের সংবাদ দিতে পারত মদিনায়। খবরটা ছড়ায় গেল, সংবাদ আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূল তো নবী ছিলেন এবং নূহ আলাইহিস সালাম থেকে সমস্ত নবী তার কওমকে, জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন। দাজ্জালের ফিতনা তো কঠিন ফিতনা, এত ভয়াবহ। এবং দাজ্জাল আসার পর যে সমস্ত মানুষ পৃথিবীতে জীবিত থাকবে, রাসূল বলেন 2 শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এর মধ্যে একটা হচ্ছে যাদের উপরে কিয়ামতের আলামতগুলো সংঘটিত হবে। দাজ্জাল আসার পর যে সমস্ত মানুষগুলো জীবিত থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে এত জোরে দৌড় দিয়েছেন যে রাসূলের শরীরের উপরে একটা চাদর ছিল, চাদরটা পড়ে গেছে। কারণ কি? রাসূল মনে করলেন যে দাজ্জালের আগমন হয়ে গেছে, এটাই মনে হয় দাজ্জাল। লম্বা ঘটনা। রাসূল তাকে একটা প্রশ্ন করছে যে আমার মনের মধ্যে কি চলে পারলে বলো। তো শয়তান ইবলিস সমস্ত মানুষের মনের সংবাদ নিতে পারলেও কখনোই আল্লাহর রাসূলের দিলের ভিতরে কী চলতেছে এটা নিতে পারতো না। এটা নবীদেরকে আল্লাহ তাআলা মাহফুজ রাখছেন। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, আল্লাহ বলেন আমি যখন আয়াত নাজিল করি তখন কিছু কুমন্ত্রণা শয়তান দিতে চায়। ফায়ানসাখুল্লাহ, আল্লাহ বলেন আমি এগুলাকে দূরে সরাই দিই। মা ইউলকিশ শাইতান, শয়তান যেটা ঢালতে চায়। নিরেটভাবে ওহীটাকে রাসূলের দিলের উপর আল্লাহ তাআলা ঢালেন। কিন্তু ওই দিনের ঘটনা ছিল ব্যতিক্রম। রাসূল বসা ছিলেন, রাসূল বললেন যে বলো তো আমার মনের মধ্যে কি চলতেছে। রাসূল তখন সূরা দুখানের একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন। দুখান মানে ধোঁয়া। কিয়ামতের 15টা আলামত, তার মধ্যে একটা হচ্ছে পুরো পৃথিবীর ধোঁয়া আচ্ছাদিত হয়ে যাবে। সূর্যের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছবে না, একদম ধোঁয়া চতুর্দিকে ছড়ায় যাবে। তো সূরা দুখানের একটা আয়াত রাসূল মনে মনে তেলাওয়াত করতেছিলেন, কিন্তু ওই সাইয়্যিদ সে বলে ফেলল দুখ। দুখানের সংক্ষিপ্ত শব্দ হচ্ছে দুখ। দুখ মানে ধোঁয়া। আল্লাহ রাসূল বসা থেকে দাঁড়ায় গেলেন, চেহারা লাল বর্ণের হয়ে গেল। এটাই কি দাজ্জাল নাকি? আমার দিলের কথা সে কীভাবে বুঝবে? তো দাজ্জালকে আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়ে রাখছেন। সে মৃতকে জীবিত করতে পারবে, জান্নাত জাহান্নাম খাবার দাবার এগুলো সে মুহূর্তের মধ্যে ব্যবস্থা করতে পারবে। কিছু পাওয়ার আল্লাহ দাজ্জালকে দিয়েছেন, নাহলে তো পরীক্ষা হবে না। তো রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, পাশে ছিলেন হযরত ওমর। ওমর তরবারি খাপ থেকে বের করে ফেললেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করব। আল্লাহ রাসূল বললেন, দুইটা কথা বললেন, দেখো ওমর, এক নম্বর বিষয় হলো যদি সে দাজ্জাল না হয় তাহলে তুমি তাকে হত্যা করাটা হবে কি অন্যায়, জুলুম। এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। আর ইসলামের হুদুদ বাস্তবায়ন হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, 15 বছরের পরে। 15 বছরের আগে ইসলাম তার উপরে হদ কায়েম করে না। 15 বছরের আগে কোনো বাচ্চা যদি কোনো ক্রাইম করে, অকারেন্স করে, এটার জরিমানা মাতা পিতার উপরে আসে, ইসলামের বিধান। তো আল্লাহ রাসূল বলেন যদি দাজ্জাল না হয় তাহলে তাকে তুমি হত্যা করাটা হবে অন্যায়। আর যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তার হত্যাটা আল্লাহ তাআলা লিখে রাখছেন ঈসা ইবনে মারিয়ামের হাতে। তুমি চাইলেও ওমর তাকে হত্যা করতে পারবে না। এরপরে আর তাকে মদিনায় দেখা যায়নি। বহুদিন পর এক সাহাবী বলছেন যে আমি তাকে দেখছি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে মদিনায় ঘুরতেছে। আচ্ছা যায়। তো আল্লাহ তাআলা এদেরকে ক্ষমতাটা কখন দেন? যখন মানুষ শিরকে লিপ্ত হয়। ক্ষমতাটা কেন দেন? যে এই জন্যই দেন যে তারা এই শিরকের মানুষগুলো যেন দ্বিতীয়বার ফিরে আসতে না পারে। আরেকটা ব্যাখ্যা হলো যে এদের উপরে দাজ্জাল সওয়ার হয়, শয়তান সওয়ার হয়। দেখেন, মনে করেন আমাকে এখন তো ডাক্তাররা অপারক অনেকগুলো রোগের ক্ষেত্রে, ছোট ছোট বাচ্চারা যে অতিরিক্ত দুষ্টামি করে ডাক্তাররা অপারক। অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে যেই বাচ্চা, যেই ঘরের সন্তানরা বেশি দুষ্ট, অতিরিক্ত মাত্রা দুষ্টামি করে, তার মধ্যে বদজিন্নাতের আসর থাকে, খারাপ জিন্নাতের আসর থাকে বাচ্চার উপরে। এখন মনে করেন খারাপ জিন, সে কি চায়? আপনি শিরক করেন, আপনি ইবাদত না করেন, আপনি নষ্ট হয়ে যান, এটাই তো চায়, আপনার বিশ্বাসটা যেন নষ্ট হয়ে যায়। তো মনে করেন আমার একটা জিনে ধরছে, খারাপ জিনে। এখন আমি গেছি এক বাবার কাছে মাজারে, যাওয়ার সাথে সাথে এই আমার যে খারাপ জিনটা আছে এই আর আমার বিরক্ত করে ছেড়ে দিছে। কারণ কি? ওই যে আমি মাজারে গেছি, মাজারে যাওয়ার কারণে কি হয়ে গেছে? আমার ইমান গেছে গায়ে, আমি এটা শিরক করে ফেলছি। আর খারাপ জিন, শয়তান, ইবলিস, তারা তো চাই মুমিন কি করুক, শিরক করুক। শিরকে লিপ্ত হইলে শেষ ওটারে আর শয়তান জীবনও ধরবে না। আপনি সারাদিন থাকেন বাজারে, আপনার পিছনে একটা শয়তানও নেই। আপনি মসজিদে আসেন, আপনার পিছনে কয়েক লক্ষ শয়তান লাগাই দেওয়া হয়েছে।
কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি প্রত্যেক সোজা রাস্তা কোনটা? মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ভালো ভালো জায়গা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, এগুলো সবগুলো হচ্ছে সোজা রাস্তা। শয়তান বলছে আমি বাজারে বসি না, আমি বসি সোজা রাস্তার মোড়ে মোড়ে, যাতে এই মানুষগুলো যেন হেদায়েত না পাইতে পারে। তো এগুলোর অনেকগুলো বিশ্লেষণ থাকতে পারে, তবে এটা খুব ডেঞ্জারাস। এই সমস্ত জায়গায় যে যায় আল্লাহ তাআলা তখনই তাকে বিপদ থেকে উদ্ধার করে, আর ওই মানুষটা মনে করে যে বাবার দরবারে আসার কারণে আমাকে আল্লাহ কী করছেন, আমাকে বাবা উদ্ধার করছেন। তো আল্লাহ তাআলা এরকম অলৌকিক কিছু ঘটনা দেখাই দেন। তা মাসিহ শব্দের একটা অর্থ হলো ঈসা। কেন? ঈসা আলাইহিস সালাম কী করতেন? মাসিহ করতেন। আবার দাজ্জালকে মাসিহ বলা হবে কেন? দাজ্জাল মাইয়াতকে এভাবে ঘষা দিলে মাইয়াত দাঁড়ায় যাবে, মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। আর দাজ্জাল শব্দের অর্থ হল সত্য মিথ্যার মিশ্রণকারী। দাজ্জাল শব্দের অর্থ সত্য মিথ্যা মিশ্রণকারী। রাসূল বলেন তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তার জান্নাত যেটা এটাই হবে কি? জাহান্নাম। আর তার জাহান্নাম যেটা এটাই হবে জান্নাত। এই যে সত্য মিথ্যাকে মিশ্রণ করছে, আর এটাকে আরবিতে বলা হয় দাজ্জাল। সে এসে বলবে আমি তোমাদের খোদা। আসলে কি সে আমাদের খোদা? না। এই যে সত্য মিথ্যা মিশ্রণ করছে, এই জন্য তার নাম হবে দাজ্জাল। তার কপালের উপরে কাফের শব্দটা লেখা থাকবে, কপালের উপরে এক চোখ বিশিষ্ট হবে। তো এটা হচ্ছে মাসিহ শব্দের ব্যাখ্যা। আলোচনা যেটা ছিল যে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মারিয়াম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমাকে আল্লাহ তাআলা একটা গোলাম দিবে। গোলাম মানে বৎস, ছেলে, যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। ঈসা হচ্ছে ওনার আসল নাম। তার বৈশিষ্ট্য হবে ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। সে গোদের মধ্যে, দোলনার মধ্যে সে কথা বলবে। তো মারিয়াম আলাইহিস সালাম বুঝছেন যেটা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসছেন, উনি কথাটা বিশ্বাস করছেন। বিশ্বাস করে বললেন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার সন্তান হবে, অথচ ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে স্পর্শ তো দূরের কথা আমার দিকে তো তাকাইতেও পারেনি। কেন? মারিয়াম আলাইহিস সালাম বড় হয়েছেন কোথায়? মসজিদের মেহরাবের ভিতরে। জাকারিয়া আলাইহিস সালাম ওনার খালু, ওনাকে লালন পালন করছেন। তো মসজিদের মেহরাবের ভিতরে তো কেউ যাওয়ার সুযোগ নেই, তো ওখানে বড় হয়েছে। গোসল করতে গিয়েছিলেন পুকুর পাড়ে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম হাজির। বললেন আমার সন্তান হবে, অথচ আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। তিনি বললেন যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন, এটা আল্লাহর ইচ্ছা। তৎকালীন সময়ের কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান এই কথা প্রমাণিত করতে পারে নাই যে মারিয়াম আলাইহিস সালাম জিনা করছেন, নাউজুবিল্লাহ। তাইলে 2025 বছর পরে আইসা আমরা ওনার চরিত্র নিয়ে কথা বলার অধিকার রাখি না। এটা আল্লাহ তাআলার একটা মুজিজা। এটা তৎকালীন সময়ের সমস্ত মানুষ মেনে নিছে। কেন? ওই যে ঈসা আলাইহিস সালাম 3 দিনের বয়সে কি করছেন? কথা বলছেন। এটা সবাই তখন মেনে নিছে, যেটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। এখন মারিয়াম আলাইহিস সালামের কি কোনো অধিকার আছে এটা গ্রহণ করবে বা না করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ তাআলা যখন কোনো একটা বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা ইয়াকুল, তিনি শুধু এতটুকু বলেন কুন। কুন শব্দ বললেই ফায়াকুন এটার সাথে সাথে হয়ে যায়। এটার গভীরে বিশ্লেষণে মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ তাআলা কোন শব্দ বলবেন তারপর হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ কোন শব্দ বলার প্রতিও মুখাপেক্ষী নন। আল্লাহ কোন বলতে হয় না। আমরা তো বলি যে আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, না, আল্লাহ কোন শব্দ বলতে হয় না। আল্লাহ শুধু ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ, ইচ্ছা করতে দেরি, ওটা বাস্তবায়ন হতে দেরি হয় না। আমি যদি বলি যে আল্লাহ কোন বললে তারপর হয়, তাহলে আল্লাহ কোন বলার প্রতি কি? মুখাপেক্ষী। অথচ আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর প্রতি কি নন? মুখাপেক্ষী নন। আর সুন্দর একটা কথা আসছে, এই সম্ভবত তাফসিরে কুরতুবির মধ্যে আসছে কথাটা কি, যে আল্লাহ তাআলা যদি চাইতেন সব কিছুই তো এমনি হয়ে যেত, আমরা এত কষ্ট করে ভাত খেতে, এই রিজিক অন্বেষণ করা লাগতো না, সব কিছু এমনি এমনি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার তো একটা সুন্নত হলে আল্লাহ তাআলা সব কিছু সিস্টেমের মধ্যে করেন। আপনারা তো কাঁঠাল আসমান থেকে ফালান না, একটা গাছ রোপণ করতে হয়, তারপরে কাঁঠাল দেন, সব কিছুরই একটা তরতিব রাখছেন। তাহলে মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে তরতিবের বিপরীত করলেন কেন?
তো ওখানে অনেকগুলো জবাব দিছে, একটা সুন্দর জবাব দিছে যে আসলে এটা তরতিবের বিপরীত না। এখানেও একটা এই পদ্ধতি ছিল। পদ্ধতিটা কি? আদম আলাইহিস সালামকে যখন স্ট্রাকচার তৈরি করা হয়েছে, দেখবেন ফ্যান বা লাইট এটা কিন্তু নেগেটিভ পজিটিভ একসাথে না হলে কিন্তু চলে না। যে কোনো ডিভাইস নেগেটিভ পজিটিভ একসাথে হইলেই তারপরে ডিভাইসটা কি চলে। তা আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামকে যখন স্টার্ট দিবেন, মানে শুরু হবে কার্যক্ষমতা, তখন আদম আলাইহিস সালামের সর্বপ্রথম একটা হাঁচি আসছে। হাঁচি, আমরা হাঁচি দিই না? হাঁচি আসছে, হাঁচির মাধ্যমেই শোয়া আদম উঠে বসে গেছে হাঁচি দিয়ে। আপনি দেখবেন আপনি ঘুমের মধ্যে বা রাতে বিছানায় যদি শোয়া অবস্থায় কাশি দেন অথবা যদি কোনো হাঁচি দেন, আপনিও দেখবেন অটোমেটিকলি কী হয়ে যাবেন, উপরের দিকে উঠে যাবেন, বসে যাবেন। আদম আলাইহিস সালাম হাঁচি দিয়েছেন, ওই হাঁচি দিয়ে আদম আলাইহিস সালাম কী হয়েছেন? বসে গেছেন। প্রথম রূহ সঞ্চার হয়ে কার্যক্ষমতা চালু হলো। এই যে হাঁচি দিয়েছেন, হাঁচির সাথে কিন্তু ওনার নাক থেকে একটা শ্লেষা বেরোয়েছে, সর্দি আর কি, শ্লেষা। আল্লাহ তাআলা ওই শ্লেষাটাকে এক জায়গায় একত্রিত করে রাখছেন। আমরা শ্লেষাটাকে খারাপভাবে দেখি, কারণ কি আমাদের শ্লেষাটা হচ্ছে ময়লা, এটা শরীরের ময়লাটা বের হয়, সর্দি ময়লাটা বের হয়। তা আদম আলাইহিস সালাম তো মাত্র তৈরি হয়েছেন, শরীরের ভিতরে কি কোনো ময়লা আছে নাকি? কোনো ময়লা নেই, খাবার দাবার সব জান্নাতি ছিল তখন। তা আদম আলাইহিস সালাম যে হাঁচিটা দিয়েছেন, যে শ্লেষাটা বের হয়েছে, এটা কি ময়লা না ভালো পরিষ্কার? পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ তাআলা এটা জমা করে রাখছেন। জিবরাইল আলাইহিস সালাম ওই শ্লেষাটা আইনা শ্লেষাটা মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে দিয়ে দিয়েছেন। ওই শ্লেষা থেকেই ঈসা আলাইহিস সালামের কী হয়েছে? জন্ম হয়েছে। এটা তাফসীরে এটা ব্যাখ্যা আসছে এভাবে। আল্লাহ বললেন যে এমন এক সন্তান দিব, যে সন্তান তোমার লালন পালন শিক্ষা দীক্ষা কিছুই তোমার হাতে দায়িত্ব নয়। ওই আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দিবেন, হেকমত শিক্ষা দিবেন, তাওরাত ইনজিল, তাওরাত এবং ইনজিলের ধারক বাহক বানাবেন। এমন এক সন্তান যেটা দিয়ে তুমি গর্ব করবা, তোমার হতাশার কিছু নেই। তা আল্লাহ তাআলা এটা মুজিজা দেখাইছেন এবং যুগে যুগে আল্লাহ তাআলা এমন অলৌকিক কিছু ঘটনা ঘটান, যে সমস্ত ঘটনার মাধ্যমেই মানুষ বুঝতে পারে যে আল্লাহ তাআলা একজন আছেন। তবে হযরত ওমরের একটা সতর্কবাণী, কারো দ্বারা যদি অলৌকিক ঘটনা প্রকাশ পায়, যেমন ধরেন কোনো হুজুর আছে হয়তো এরকম হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যায়, অথবা পানি পড়া দিলেই সুস্থ হয়ে যায়, অথবা মানে যে কোনো ধরনের অলৌকিক ঘটনা, কারামত যদি কারো থেকে প্রকাশ পায়, হযরত ওমর শক্তভাবে বলছেন সেই জন্য এটা প্রকাশ না করে। কারণ কি? তখন মানুষ নবীদের মুজিজা আর এই বুজুর্গদের কারামতের মধ্যে পার্থক্য করতে পারবে না। তখন মানুষ এই সাধারণ একজন হুজুরকে নবীদের স্থলাভিষিক্ত মনে করবে। মানুষের তো এই যে যাদের মাজার তৈরি করা হয়েছে, কেন মাজার তৈরি করছে জানেন? এই সমস্ত বুজুর্গদের কিছু অলৌকিক ঘটনা ছিল। এবার অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে মানুষ কয় যে এটা মারা গেছে, এটা বহুত বড় বুজুর্গ আছে, এখানে এটা কী বানাও, মাজার বানাও, বাস রমরমা ব্যবসা চলতেছে। পাগলা মিয়ার ওই যে নুরু পাগলারে চেয়েছিল। তো এরকম কারো দ্বারা যদি কারামত প্রকাশ পায়, বাস্তবিক অর্থে যদি সে আল্লাহর ওলি হয়, সেটা প্রকাশ করবে না। আর যেই লোকটা প্রকাশ করবে, মনে করবেন যে এটা ওলি নেই, এটা হচ্ছে দরবেশ না, দরে বেশ, মানে বেশ ধরছে। কারণ যার দ্বারা প্রকাশ পাবে সে কখনো কি করবে না? প্রকাশ করবে না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক